মালিকের সঙ্গে সঙ্গে এও ঘুমিয়ে যাচ্ছে। চলো ওঠো, চাটা খাও, রবিবার তো আজ বেরোবে তাড়াতাড়ি। তো জানালা খোলো, রোদ্দুরটা আসুক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে সব, বেশ ভালো। আবার ঠান্ডা পড়লো, কাল রাত্রেবেলা কি ঠান্ডা লাগে জানো তো, ওই গাটা গায়ে দিয়ে, বেড কভারটা গায়ে দিয়ে কিছু হয়নি, লেপটা গায়ে দিলেই ভালো হতো। অনেক সকালবেলা উঠেছে, উঠে যে ও যে এমার্জেন্সি কাজ থাকে লাইট অফ করা, সেটা করেছে, আবার শুয়ে পড়েছে। চাটা না নিয়ে গেলে ভালো লাগে বলো? তো সবার প্রথমে তোমাদেরকে জানাই আমার চ্যানেলের থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, চাটা করে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম, একটু লুচি করে নিই, কারণ ও তো এই 9:30টার দিকে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছে। আর সব থেকে বড়, ও রেশন তুলবে আজকে, কাটাকাটি দিয়েছে, এটাও খুব ভালো। তো আগের মাসেও তোলা হয়নি, সেইটা পাবে, এই মাসেও পাবে। পাঠালাম, জানি না রবিবার তো ভিড় হয় ভালোই, কাজে বেরোবে আবার, আজকে ছুটি নেই, রবিবার পর্যন্ত বেশি কাজ। এই সকালবেলা তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। চলো, আর বাবাকে কি দিতে হবে? ও বাবা, আজকে লুচি হচ্ছে, ও কি আর ভাত খাবে? ওই 2-3টে খাবেই, ওটা আবদার আর কি। জানি লুচিটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু সবসময় তো খাওয়াচ্ছি না, এই মাঝে মধ্যে ওই 9-10 করি, ওটাই দেবো। বেশিক্ষণ লাগে না, তরকারি আছে, কালকে পনিরের তরকারি করেছিলাম, সেটা খেয়ে নিয়েছে। পাঁপড় আলুর তরকারি করেছিলাম, ও আলু ভাজাও আছে আবার। চলো, আজকে তো অনেক কাজ করার ইচ্ছা আছে, দেখি। আর রান্নার ঝামেলা সেরকম নেই, আজকে একটা তরকারি করলে হয়ে যাবে। বন্ধুরা, গরম গরম লুচি, অনেক দিন পর ইচ্ছে হলো একটু গরম গরম লুচি খাবো। তাড়াতাড়ি ময়দাটা মেখে নিয়েই চটজলদি লুচিগুলো ভেজে নিলাম। আর তরকারি আছে, ঝামেলা তো নেই। কালকে পনির আলুর তরকারি করেছিলাম, আমার বর পনির খেতে এত ভালোবাসে, কালকে একটুও রাখিনি পনির। তো পাঁপড় আলুর তরকারি আছে, কোনো রকম চিন্তা নেই, পাঁপড় আলুর তরকারি দিয়ে এই লুচিটা খেয়ে নেবে। আর আমার তো কোনো ব্যাপার নয় খাওয়া নিয়ে, চিনি থাকলেও চিনি দিয়েও খেয়ে নিতে পারি আমি। গরম গরম লুচি বেশ ভালো লাগে, অনেক দিন পর করলে না একটা টেস্ট লাগে। সব সময় তো তেল খাওয়া হচ্ছে না। আর এই দেখো কারা এসছে, আমার পিসতো ভাইয়ের ছেলে, কত ছোট জানো আমার থেকে, তার আবার ছেলে। খুব করুণ অবস্থা জানো তো, ওর মা ছোটোবেলায় মারা গেছে, ওই আমার পিসির কাছেই মানুষ। তো ওই এসছে পিসির আমি হচ্ছে ওর পিসি হই, ও এসছে। আর বাঘা দেখো, যেই নতুন লোক আসবে তার পায়ের গোড়ায় গিয়ে বসে থাকবে। এমনি খুব ভালোবাসে জানো তো, লোকজন আসলে ওর খুব ভাল লাগে। করছে তোকে দেখে, ও পাখি দেখলে তা করে, এমনি কিছু বলে না, পাখিরা খেতে আসে। ফুল হয়েছে রে গাছে, অনেকগুলো জবা ফুল হয়েছে। হ্যাঁ, নিচু কত মাছ চাষ করা হয় জানিস, রুই কাতলা অত মাছ আছে এখানে, দেখলে দেখা যায় পুরো, জাল ফেলে গেছে উপর থেকে। বন্ধুরা, বাড়িতে কেউ নতুন এলে আগে নিয়ে যায় ছাদে, ছাদটা ভালো করে দেখায়। এমনিও আমাদের বাড়িতে নতুন কেউ এলে না, ছাদ দেখতে খুব ভালোবাসে। আর দেখাবোই না কেন বলো, কি সুন্দর ছাদ। আর আমরা তো কত কষ্ট করে থেকেছি বলো একটা ঘরের মধ্যে, যারা আমার প্রথম ভিউয়ার্স তারা জানো কি কষ্টের মধ্যে থেকেছি। আর এত সুন্দর বাড়ি হয়েছে, আর ছাদটা দেখলে সত্যি আমি তো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আর ও এসে চুপচাপ দেখছে আর বাঘাকে ফলো করছে। বাঘা কি যে করবে, ওরা এসছে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, আর আমার ভাইপো খালি দেখছে ওকে, আর কত কিছু জিজ্ঞেস করছে, ও কামড়াবে না তো, ও কি খায় না খায়। আর দেখো ছাদ থেকে এই যে ফুলগুলো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে, দেখো মাধবীলতা ফুলটা না একদম ছেয়ে গেছিল ছাদের উপরে, কিন্তু পাতা টাতা ডালপালা বিস্তার করছে, ফুল আর হচ্ছে না। তাই আমার বর কী করেছে, ছেটে দিয়েছে, দেখা যাক। তারপরে পিসি কিছুক্ষণ ছিল, এবার চলে যাচ্ছে বলে আমার বাপের বাড়িতে যাচ্ছে, ওখানেই ওরা থাকবে। আছে, ও কালকে এসছে,
তো এই দেখতে এলো, আর আমার বর তার মাঝে চলে এসছে কি একটা কাজে যেন। তা আমি বললাম যে একটু আগে আসতে পারলে না, পিসি তারপরে ভাইপো এসছিল। তো একটা লুচি এই গোলুকে দিয়ে চাই, লুচিটা নিয়ে কি খেলা করছে, গোলু খাচ্ছে না, লুচিটাকে নিয়ে গড়াগড়ি খেয়ে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এলাম, এসে একটুখানি আলু কাটছি, ভাতের মধ্যে দেবো, আর আজকে ডিম করবো, ডিম কষা, ডিমের ঝোল টাইপের করবো। কারণ শুক্রবারে মাছের ঝোল আর দু এক তরকারি রয়েছে, কালকে শুক্তো আছে, অনেক রকম তরকারি আছে, তাই ভাবলাম ডিমের ঝোলটাই করি। আর আজকে মাংস কিছু আনতে পারিনি, এটা দিয়ে রান্না। তুমি এসছো কিনা? আয় তো বাবা এসছে, আয় 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 আয়, একবার দেখে চলে গেল, তুমি কিছু বললে না। ওইখানে বসে আছে, আর ডাকছে তো। চা খাবে বলে জল নিয়ে নিচ্ছে, এখন বাজে 2টো, এই সময় চা খাবে বলো? আমিও খাবো অবশ্য। সকাল থেকে কিচ্ছু খাইনি, ও আছে বমি করেছে পাতা খেয়ে, সহ্য করতে পারে না, সামান্য খাইতাম। ও পায়খানা করে খিদে পেয়েছে, চলো খেতে দিই, ওর তো মাংস আছে, চলো 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 বাবা, চা খেয়ে কাজে লেগে পড়লো। কাজ বলতে কি, এই টমেটো গাছগুলো আছে, টমেটো ধরেওছে অনেক, জানো গাছে ফুল এসছে, টমেটোও হয়েছে। তো এই গাছগুলোতে মাটি অল্প আছে, তাই ভাবলাম যে ওকে বললাম যে একটা বালতিতে না মাটি ছিল, ও আবার সেই বালতিতে মাটিগুলো নিয়ে এসে এইগুলো সব ভেঙে দিচ্ছে যেন গাছটা ভালো থাকে। নিজেদের গাছ পুঁতলে যে সবজি হয় তা দেখে শান্তি, খেয়ে তো শান্তি আছে, কিন্তু দেখলে যেন আরও ভালো লাগে। টমেটো হয়েছে, এই টমেটো গাছগুলো মনে পড়ে আমিই পুঁতেছিলাম, আমার বর এনেছিল, এদের বলেছিল যে তুমি পুঁতে দাও তো। তো আমার হাতে গাছের টমেটো বলো, আমার হাতে গাছ জানো না, আমার ভয় লাগে, আমার হাতে যদি না গাছ হয়, বেশিরভাগ গাছ আনলে আমি আমার বরকে বলি তুমি পুঁতে দাও, কিন্তু এই টমেটো গাছগুলো আমিই পুঁতেছি এবং এতেই ফল ধরেছে, বেশ ভালো লাগছে। লঙ্কা গাছগুলো অনেক লঙ্কা হয়েছে ওইদিকে, আরও অনেক লঙ্কা চারা বসিয়েছি, সাহেবধানি, আরও অনেক রকম জাতের লঙ্কা, আর হলে এত ভালো লাগবে। দেখো কি সুন্দর বেড়া দিয়েছে, এই যে বেড়াটা ছিল এই গেটের বেড়া, এই বেড়াটা দিয়ে না খুব লাভ হয়েছে, কারণ এই সামনেই তো এইদিকে কাজ শুরু হবে, সিমেন্ট বালি রাখবে, টমেটো গাছগুলো ঘিরে দেওয়ার ফলে না টমেটো গাছগুলো কোনো ক্ষতি হবে না, একটা বাউন্ডারি হয়ে গেল, ভালোই হলো। আর এই দেখো ডিমের ঝোল করছি আলু ছাড়া, কিন্তু বেশ কষানো রসানো করে করছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিন্তু খুব একটা রিচ করে করিনি, সমস্ত কিছুই দিয়েছি অল্প অল্প পরিমাণে, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে রঙটা খুব ভালো হয়। কত জামা কাপড় কেচেছি জানো, 1 বালতি জামা কাপড় কেচেছি, কিন্তু মেলতে গেলেই যেন আমার জ্বর আসে, কেচে আর সব ওই বাইরে জল ঝরাতে দিয়ে দিই। আমরা বর আসলে বলি একটুখানি করে দাও না গো, ও ঠিক উপরে মেলে দেয়, ও বলে যে তোমাকে মেলতে হবে না, আমিই দিয়ে আসছি। আর এই দেখো চীনামাটির প্লেটগুলো বার করেছি, চীনামাটির প্লেটে ভাত খেতে তো দারুণ লাগে, মাঝে মধ্যে এটা বার করে নিই, ওকেও একটা দিয়ে দিই, আমিও আমার জন্য বেড়ে নিই। তো দেখো আজকে অনেক দিন পর একটা তরকারি করেছি, আমি জানো তো রান্না করলে না অনেকগুলো পদ করতে বেশ ভালোবাসি, কিন্তু যেহেতু আছে অনেক রকম তরকারি, অনেক কিছু আছে, ভাত নিয়ে নিলাম। এই দেখো শুক্তো আছে, কালকে করেছিলাম, এই শুক্তোটা দারুণ হয়েছিল, নিম পাতা দিয়ে করেছি, উচ্ছে ছিল না, কি করব নিম পাতা দিয়ে, আর খেতে এত ভালো হয়েছে। আর আমার বর অনেক দিন পর বলেছে তোমার হাতে শুক্তোটা না দারুণ হয়েছে, ও শান্ত বলতে চায় না। আর এই ডাঁটা আলু দিয়ে যে ঝোল শুক্রবারের ছিল, সেটা মাছ একটা পিস রয়েছে, আর এই যে বাটা লাউ পাতা বাটা, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে না এই খেতে। লেবুটাও নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু, আর এই গরমকালে গন্ধরাজ লেবুরও একটা আলাদা সেন্ট আছে, ভালো করে মাখিয়ে নিলাম। আমি শান্ত একাই খাচ্ছি। আসো, কি বলছে, কি বদনাম দিচ্ছে দিদি? হ্যাঁ, সবাই ভয় পায় তোমাকে,
বাঘ আমার আর দেখছে সারাদিন পর এক্ষুনি এই কটা বাজে 8টার সময় একটু ভাত খেলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো সন্ধেবেলা আমার বর রীতিমতো যেরকম নিয়মে আসে, এসে বাঘাকে একটু বাইরে নিয়ে যায়। আর ওকে না সবাই ভালোবাসে, বাঘাকে সবাই গায়ে হাত দিতে চায়। সুমনা আর রিক ওরা তো খুব ভালোবাসে, এসে মাঝে মাঝে দেখে যায়। আর এই দেখো চা আর সিঙ্গারা মুড়ি নিয়ে বসেছি। সিঙ্গারাটা এত সুন্দর করে না বিপত্তারিণী সুইটসের। আর এই সিঙ্গারার ভেতরে না আমসত্ত্ব দেয়। হ্যাঁ, সিঙ্গারার মধ্যে আমসত্ত্ব আছে, খুব ভালো করে সিঙ্গারাটা। বিপত্তারিণী সুইট না না, যে সিঙ্গারাটা আনো, চাটা নাও। আমি চা খেয়ে যাচ্ছি, তুমি পা ধুলি যা। আমার ছেলেটা খেয়েছে কি? এক্ষুনি খেলো। বাঘা শুয়ে আছে, বাঘা আজকে খেয়েছে। আজকে আবার সকালবেলা খাইনি, আবার বিকেল এই রাত্রি হয়ে গেছে। এই একবার দিয়েছি 8টার সময়, 8টার সময় খেতে দিয়েছিলাম। তারপরে আবার একটু একটু পরে দিলাম, এই 10টার দিকে একবার দিয়েছি। খেয়ে আর শুয়ে আছে। ভালো মানে খেলে না মনটা খারাপ হয়ে যায়। তো আজকে তো সেরকম মাংস আমাদের জন্য করিনি, ওর জন্য তো থাকে মাংস আর ডিমের কারি করেছি। আর এবেলা ভাবছি ওই ডিমের কারি আছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু মাখা করবো, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই, শুকনো লঙ্কা দিয়ে মাখা করবো, খাবো। তো খেতে বসবো, একটু এডিটের কাজ করছিলাম বন্ধুরা, করে তারপরে। আর আজকে সেরকম তো কাজ সেরকম তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি, যে জামা কাপড়গুলো সব গোছাতে হবে, যা অবস্থা হয়ে আছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি এখনকার মতো, টাটা। চলো, আর কি অবস্থা হয়ে আছে দেখো, সব গোছাবো এখন। সোফা টোফাগুলো কিরকম হয়ে আছে।